সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। ডিভিশন বেঞ্চে আবেদন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে মামলা দায়ের করল রাজ্য। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের রাজ্যে। গতকালই আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছিলেন বিচারক অনির্বাণ দাস। আরজি করের যে ভয়ঙ্কর নৃশংস ঘটনা 9 আগস্ট কর্তব্যরত অবস্থায় চিকিৎসককে ধর্ষণ খুন, সেই ঘটনায় রায় দেয় গতকাল বিচারক এবং সাজা ঘোষণা করেন সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাস। আর তার 24 ঘন্টার মধ্যেই তৎপর রাজ্য। ডিভিশন বেঞ্চে আবেদন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে মামলা দায়ের করল রাজ্য। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। আপনারা দেখেছিলেন আরজি কর কেসে আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে, আমরা ডেথ পেনাল্টি রেখেছি, সেখানে আমরা শাস্তি রেখেছি এবং অ্যাসিডেও অনেক সময় মুখটুক পুড়িয়ে দেয়, তার জন্য আমরা শাস্তি রেখেছি। সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনও কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব কেন বলবে? এই কেসটা আমি সত্যি শক, বলতে পারেন আমি নিজেও একজন লয়ার ছিলাম, আমি আইনটা পড়েছি। একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, যে ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ এ রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। অর্থাৎ সঞ্জয় রায় সর্বোচ্চ সাজা আছে, হাইকোর্টে মামলা করেছে রাজ্য সরকার। সরাসরি কথা বলবো, সৌভিক মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সৌভিক, নিম্ন আদালতের যে রায়, সেই রায়টাকে, যে ভার্ডিক, সেটাকে রাজ্য সরকার গ্রহণ করতে পারেনি, সেই কারণে হাইকোর্টে তারা মামলা করেছেন। মূলত আজকে এই মামলায় কি কি যুক্তি দিল রাজ্য সরকার যাতে ফাঁসি তার হয় এই প্রমর্মে? দেখো, সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো যুক্তি তারা পেশ করেননি। সরকারের মূল বক্তব্য হলো যে তারা ফাঁসি চান এবং নিম্ন আদালতের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছে সেই রায়কে তারা চ্যালেঞ্জ করছেন। ফলত সেই কারণেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, কলকাতা হাইকোর্টে এসেছেন এবং মাননীয় বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং সরকারের বক্তব্য হলো তারা এই মর্মে কলকাতা হাইকোর্টে এসেছেন এবং মামলা দায়ের করার অনুমতি দেওয়া হোক। কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে সেই মামলা দায়ের করার অনুমতি দিয়েছে এবং এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি সেই অনুযায়ী এই মামলা দায়েরের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আগামীকাল থেকে এই মামলার মূল যে বিচার প্রক্রিয়া সেটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন তুমি জানো যে গোটা প্রক্রিয়াটায় গতকাল যখন নিম্ন আদালত থেকে এই রায় ঘোষণা করা হয়, তারপরেই সরকারের তরফ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু স্পষ্ট করে বলে দেন যে তারা এই মামলার ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি চান এবং সেই মর্মেই আজকে একেবারে সকালবেলা কলকাতা হাইকোর্টের কার্যকালের যে মেয়াদ রয়েছে সেটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সরকারের তরফ থেকে যিনি মুখ্য আইনি উপদেষ্টা রয়েছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে যান এবং গিয়ে বলেন তারা নিম্ন আদালতের এই যে রায় হয়েছে সেই রায় তারা খুশি নন, তারা সর্বোচ্চ শাস্তি চাইছেন। ফলে সেই কারণেই তারা কলকাতা হাইকোর্টে এসেছেন এবং মামলা দায়ের করার অনুমতি দেওয়া হোক, সেই অনুমতি দেওয়া হয়েছে এবং আগামীকাল এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমাকে আপাতত ধন্যবাদ। অর্থাৎ গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছিলেন যে তারা এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাবেন এবং সেই সোশ্যাল পোস্টের 24 ঘন্টার মধ্যে আজ কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল রাজ্য সরকার।